আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর অতি পছন্দের কিছু পদ, তার সাথে তার সব থেকে প্রিয় দুগ্ধতম্বি বানিয়ে ফেললাম। রাধে রাধে, হরে কৃষ্ণ এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? মহাপ্রভুর বিভিন্ন ধরনের শাক, মোচা, লাউ, থোড়, বুড়ি পোস্ত, শুক্তো ইত্যাদি মহাপ্রভুর অতি পছন্দের। তো তার জন্য আজকে কচু শাক বানানোর জন্য আমি কচুটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে বানিয়ে ফেললাম অতি প্রিয়। তার জন্য নারকেল দিয়ে কচু শাক। তো তার সাথে আমি আরো করেছিলাম লাউ মুগেশ্বরী, আর করেছিলাম তার অতি পছন্দের দুগ্ধতম্বি, আর কিছু তার জন্য পাতার পকোড়া, লাউ পাতার পকোড়া, কুমড়ো পাতার পকোড়া, আর ছিল ধনে পাতা আর পুঁই শাকের পকোড়া। বিভিন্ন ধরনের পকোড়া আমি বানিয়ে দিয়েছিলাম, আর সময় একটু কম ছিল তার জন্য আর বেশি কিছু বানাতে পারিনি। আর শেষ পাতে অবশ্যই ছিল পাকা মিষ্টি আম, গ্লাস ঠান্ডা জল ও নুন, লেবু, লঙ্কা। আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম, কারণ আমি ভেবেছিলাম কচু শাক যেহেতু একটা হাত চুলকানো বা গলা কুটকুটের ব্যাপার আছে, তো তার জন্য ভাবছিলাম কেমন হবে। তো রাধারানী গৌরাঙ্গ মহাপ্রভুর এতটাই কৃপা যে বানানো থেকে শুরু করে এবং আমরা যখন প্রসাদ পেয়েছি তখনও অবধি আমাদের না, বিশেষ করে আমার না হাত কুটকুট করেছে না গলা। এটাই মহাপ্রভুর হয়তো আশীর্বাদ বা কৃপা ছিল। ভগবানের জন্য অন্তর দিয়ে ভালোবেসে যেটাই দাও না কেন, ভগবান সেটা আনন্দ ভরে গ্রহণ করে। তার জন্য ভক্তের উপর দিয়ে কোনো বাধা বিপত্তি আসে না। তো যাই হোক, আজকে রাধা মাধবকে দর্শন করে নাও। এই ফুলটা দেখো, এই ফুলটা আজকে নতুন গোপাল সোনাদের দিয়েছি, খুবই সুগন্ধ, ঘরটা পুরো গন্ধে মমা করছে। তার সাথে তো ওনার রাধারানীর প্রিয় কাঠগোলাপ আছেই, আর কিছু কুচো ফুল। তো যাই হোক, আজকে আমার সোনাদের দর্শন করে নাও। আর অবশ্যই সবাইকে জানাই শুভ দুপুর বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার সময় ভালো লাগলে অবশ্যই একবার হরে কৃষ্ণ বলে যেও। আমরা প্রত্যেকদিন একই একঘেয়েমি খাবার যেরকম অপছন্দ করি, তো সেই জন্য চেষ্টা করি মাধবের জন্য নিত্য নতুন কিছু রন্ধন করার। হরি বল।